Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আমরা লাস্ট ক্লাসে ফিল ইন দি ব্ল্যাঙ্কসে 50টা কোয়েশ্চেন সলভ করেছিলাম। আজকে আমরা তারপর থেকে আরো 100টা ফিল ইন দি ব্ল্যাঙ্কস সলভ করব। এই ক্লাসগুলো এই গ্রামারের টপিক ওয়াইজ ক্লাসগুলো তোমাদের যে আগামী পরীক্ষা আসতে চলেছে সেই প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্লাসগুলো তোমরা ভালো করে ফলো করো, প্র্যাকটিস করো বাড়িতে। এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য ইংলিশ মক টেস্ট সিরিজ নিয়ে আসা হচ্ছে এবং সেগুলোও তোমরা প্রত্যেকটা মক টেস্ট সলভ করো এবং তোমরা অবশ্যই পার্টিসিপেট করো এই কম্পিটিশনে। এবং তোমরা নিজেদের যে প্রিপারেশনটা কতটা সঠিক হয়েছে, কতটা কোথায় ঘাটতি রয়েছে সেগুলো নিজেরাই বুঝতে পারবে এই মক টেস্টগুলো সলভ করলে। এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের গ্রামারের ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে, সেগুলো তোমরা মন দিয়ে করো, বাড়িতে প্র্যাকটিস করো, ফলো করো। অবশ্যই তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকে আমরা 100টা ফিল ইন দি ব্ল্যাঙ্কসের প্রশ্ন সলভ করব। কোয়েশ্চন নাম্বার 51, all decisions dash are likely to be taken by consensus। অর্থাৎ সমস্ত ডিসিশন সেগুলো কিন্তু সবার সম্মতিক্রমে নেওয়া হবে। কনসেনসাস মানে সবার সম্মতিক্রমে। এখানে দেখো বলা হচ্ছে এনি হাউ, ফরএভার, সামহাউ, হাউএভার। এখানে হাউএভার কথাটি অর্থ হচ্ছে এটি একটি অ্যাডজেক্টিভ এবং হাউএভার বলতে এখানে বোঝানো হচ্ছে যে ইন হোয়াট এভার ওয়ে, ইন হোয়াট এভার ওয়ে যে কোনো ভাবেই, ঠিক আছে। সুতরাং বলতে হচ্ছে অল ডিসিশনস যে কোনো ভাবেই হোক না কেন সবার সম্মতিক্রমে নিতে হবে। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 52, কুমার ড্যাশ বয় swam across the sea for safety। কুমার সে একটি ছেলে, সে সাঁতার কেটে সমুদ্র পেরিয়েছে। দেখো এখানে যেটা বলা হচ্ছে a 17 years old, a 17-year-old, a 17-year aged, the 17-year-old। এক্ষেত্রে দেখো তোমাকে বলতে হবে সঠিক উত্তর হচ্ছে অপশন 2। কারণ এ 17-year-old, এই যে ইয়ার বা ল্যাক বা 100 বা 1000 এই রকম শব্দের আগে যদি কোনো নিউমেরিক্যালস থাকে বা কোনো সংখ্যা বসানো হয় তাহলে ইয়ার, ল্যাক, 1000, ক্রোর বা ল্যাক এই যে কথাগুলো এগুলোকে আমরা কখনোই প্লুরালে বলবো না, অর্থাৎ সেগুলো কিন্তু সিঙ্গুলার থাকবে। সো আ 17-year-old বয় অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 53, শি ইজ বিউটিফুল ড্যাশ ব্রেভ। সে হচ্ছে খুব সুন্দরী এবং সাহসী। এক্ষেত্রে কিন্তু আমরা এবং বলবো কারণ এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। সো শি ইজ বিউটিফুল অ্যান্ড ব্রেভ অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 54, গান্ধীজি উইল ড্যাশ ইন হিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দি গ্রেটেস্ট মেন দ্যাট এভার লিভড। গান্ধীজি ইতিহাসে প্রসিদ্ধ থাকবে যে একজন বিখ্যাত মানুষ হিসেবে, মহান মানুষ হিসেবে যিনি বেঁচে ছিলেন বা পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সেইভাবে। এক্ষেত্রে দেখো কোনটা সঠিক উত্তর হবে, গো বাই, গো অন, গো ডাউন, গো থ্রু। গো থ্রু মানে হচ্ছে তুমি কোনো কিছু এক্সামিন করছো, সঠিক উত্তর হবে না। গো অন মানে কন্টিনিউ করা, চলতে থাকা, সঠিক উত্তর হবে না। গো বাই, গো বাই মানে হচ্ছে তুমি কি করছো, টাইম পাস করছো, তুমি কোনো কিছু টাইম পাস করছো বা ইউনো তুমি কোনো কিছু গাইড করছো, গাইডেড বাই সামথিং, কেউ তোমাকে কোনো কিছু চালনা করছে, এটাকে গো বাই বলা হয়। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3 গো ডাউন। অর্থাৎ গান্ধীজি উইল গো ডাউন ইন হিস্ট্রি। গো ডাউন ইন হিস্ট্রি মানে হচ্ছে তার কথা সবাই মনে রাখবে, লেখা থাকবে, ইতিহাসে তার কথা লেখা থাকবে। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 55, all the applicants dash and the results will be announced next week। all the applicants কে কি করা হবে, all the applicants rank, are to rank, are to be ranked, are ranking। সঠিক উত্তর অপশন 3 are to be ranked। সমস্ত অ্যাপ্লিক্যান্টস যারা প্রতিযোগী রয়েছে, যারা অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে কি করতে হবে, র্যাঙ্ক করতে হবে। সো আর টু বি র্যাঙ্কড এখানে কিন্তু আমরা ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস করছি। সো অল দি অ্যাপ্লিক্যান্টস আর টু বি র্যাঙ্কড অ্যান্ড দি রেজাল্টস উইল বি অ্যানাউন্সড। এখানে দেখো উইল বি অ্যানাউন্সড আছে, প্যাসিভে রয়েছে, তাই এখানে আর টু বি র্যাঙ্ক এটাও প্যাসিভে করা হলো। সো অপশন 3 হবে রাইট আনসার। Question number 56, the speaker did not properly space out his speech but went on dash one point only। স্পিকার তার যে বক্তৃতা সেখানে কোনো পয়েন্টকে ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসেনি, যে কোন পয়েন্টটা কতক্ষণ কথা বলবে বা কোনটাকে কত স্পেস দেবে। তার ফলে কি হলো, একটাই পয়েন্ট সে বলে গেল। অর্থাৎ ওয়েন্ট অন স্ট্রেসিং, অ্যাভয়েডিং, ডিভোটিং, ডিক্রাইং। সঠিক উত্তর হবে অপশন 1
স্ট্রেসিং, অর্থাৎ ওয়েন্ট অন স্ট্রেসিং মানে একটাই পয়েন্টকে বারবার সে জোর দিয়ে যাচ্ছে, একটাই পয়েন্টে কথা বলে যাচ্ছে, একটাই পয়েন্টকে এমফাসাইজ করছে। সো ওয়েন্ট অন স্ট্রেসিং ওয়ান পয়েন্ট অনলি, অপশন 1 হবে রাইট আনসার। Question number 57. Tourists always enjoy dash the setting sun in the Darjeeling Hills. টুরিস্টরা সবসময় এনজয় করে সেটিং সান বা সূর্যাস্তের সময় যে সূর্য, অস্তগামী সূর্য, সেটা দেখতে। টু ওয়াচ, ওয়াচিং, ইন সিং, সিং। সঠিক উত্তর হবে অপশন 2 ওয়াচিং, অর্থাৎ এনজয় ভার্বের পরে আমরা এখানে অবজেক্ট বসাবো এবং সেটা কিন্তু জিরান্ডিয়াল ভার্ব বসালে সেটা নাউনের মতো কাজ করবে, অবজেক্ট হবে। সো ওয়াচের সাথে আইএনজি বসালে সেটা নাউনের মতো কাজ করছে, তাকে বলছে জিরান্ডিয়াল ভার্ব। সো অপশন 2 হবে রাইট আনসার, এনজয়েড ওয়াচিং দি সেটিং সান। Question number 58. A dash of Japanese artists stepped off the coach amidst a warm welcome. জাপান থেকে আর্টিস্টের একটা দল এলো, ট্রুপ ব্যান্ড গ্যাং। দেখো TROOP, ট্রুপ মানে হচ্ছে সৈন্যদের যে দল, গ্রুপ অফ সোলজার্স, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2 ট্রুপ, TROUPE, ট্রুপ মানে হচ্ছে সিঙ্গারদের দল বা অ্যাক্টরদের দল। সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 59. Today students should be reconciled dash the way things are changing. বর্তমানে স্টুডেন্টদেরকে যে চেঞ্জ হচ্ছে সবসময়, সেই চেঞ্জের সাথে বা পরিবর্তনের সাথে রেকনসাইল করতে হবে, তাদেরকে মানিয়ে চলতে হবে। রেকনসাইল্ড উইথ, টু, ফর, অ্যাট। সঠিক উত্তর অপশন 1 রেকনসাইল্ড উইথ। রেকনসাইল্ড উইথ মানে হচ্ছে কোনো কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়া, কোনো কিছুর বিরোধিতা না করা। সো অপশন 1 হবে রাইট আনসার। Question number 60. Ramappa dash as the mayor of the town and he will assume charge this Friday. Ramappa elects, elected, is electing. সঠিক উত্তর অপশন 3 রামাপ্পা ইজ ইলেক্টেড অ্যাজ দি মেয়র অফ দি টাউন। টাউনের মেয়র হিসেবে রামাপ্পাকে সিলেক্ট করা হয়েছে, সে ইলেক্টেড হয়েছে, নির্বাচিত হয়েছে। সো রামাপ্পা ইজ ইলেক্টেড, এখানে আমরা প্রেজেন্টে প্যাসিভ ভয়েস করছি। সো অপশন 3 হবে রাইট আনসার, রামাপ্পা ইজ ইলেক্টেড। Question number 61. As he proved inefficient, the company dash him. যেহেতু সে ইনএফিশিয়েন্ট প্রমাণিত হলো, অদক্ষ বলে প্রমাণিত হলো, কোম্পানি তাকে কি করলো? রিজেক্টেড, ইজেক্টেড, এভিক্টেড, এক্সপেলড। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, এভিক্ট মানে উচ্ছেদ করা, ইজেক্টেড মানে কোনো কিছু নিষ্কাশন করা। সঠিক উত্তর হবে অপশন 4 এক্সপেলড। এক্সপেল মানে হচ্ছে বাতিল করে দেওয়া, এক্সপেল মানে হচ্ছে বাতিল করে দেওয়া। সো অপশন 4 হবে রাইট আনসার, এক্সপেলড। কাউকে কোনো অর্গানাইজেশন থেকে জোরপূর্বক বাদ দিয়ে দেওয়া, তাকে বাতিল করে দেওয়া। সো অপশন 4 হবে কারেক্ট আনসার। Question number 62. Most people are influenced by dash advertisements and tend to believe the claims made about the product. বেশিরভাগ লোকজন প্রভাবিত হয়ে যায় বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা, বিজ্ঞাপনের দ্বারা, এবং তারা কি করে বিশ্বাস করতে শুরু করে যেটা দেখানো হচ্ছে সেটাই সত্যি। এখানে কি ধরনের অ্যাডভার্টাইজমেন্টস? কালারফুল, অ্যাগ্রেসিভ, এফিশিয়েন্ট, ভিগারাস। ভিগারাস মানে প্রচন্ড এনার্জেটিক, সঠিক উত্তর হবে না। অ্যাগ্রেসিভ মানে খুব আগ্রাসী, সঠিক নয়। রাইট আনসার হবে অপশন 1 কালারফুল, অর্থাৎ সেই সমস্ত বিজ্ঞাপনগুলো দেখতে খুব রং চঙে, কালারফুল। সো অপশন 1 হবে রাইট আনসার, কালারফুল অ্যাডভার্টাইজমেন্টস। কোয়েশ্চন নাম্বার 63. দি কস্ট অফ ড্যাশ ইজ রাইজিং র্যাপিডলি ইন দি সিটি। কিসের মূল্য বেড়ে চলেছে? বিইং, দ্য কস্ট অফ বিইং, দ্য কস্ট অফ এক্সিস্টিং, দ্য কস্ট অফ সার্ভাইভিং, দ্য কস্ট অফ লিভিং। সঠিক উত্তর অপশন 4 দি কস্ট অফ লিভিং, অর্থাৎ বসবাস করার বা টিকে থাকার যে খরচা, জীবনের যে জীবনযাত্রার খরচা, একটা লাইফস্টাইল মেনটেন করার যে খরচা, সেটা দিন দিন বেড়ে চলেছে শহরে। সো দ্য কস্ট অফ লিভিং, বেঁচে থাকার যে খরচা। সো অপশন 4 হবে রাইট আনসার। Question number 64. The meeting is dashed because the funds have not arrived. মিটিংটা কি করা হয়েছে? যাতে এখনো ফান্ডস আসেনি, তাই জন্য মিটিংটা কি করা হয়েছে? পুট ইন, পুট অফ, পুট অ্যাওয়ে, পুট আউট। দেখো এখানে যেটা বলা হচ্ছে পুট আউট। পুট আউট মানে হচ্ছে তুমি কোনো কিছুকে নিভিয়ে দিচ্ছ, এক্সটিংগুইশ করছো, সঠিক উত্তর হবে না। পুট ইন, পুট ইন মানে হচ্ছে তুমি কি করছো? কাউকে ইন্ট্রোডিউস করছো, কোনো একটা কনভারসেশনে কাউকে তুমি ইন্ট্রোডিউস করছো, সঠিক উত্তর হবে না। পুট অ্যাওয়ে মানে তুমি কোনো কিছুকে ডিসকার্ড করছো, বাদ দিয়ে দিচ্ছ, ফেলে দিচ্ছ, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2 পুট অফ। পুট অফ মানে হচ্ছে ডিলে করা, ডিলে করা বা পোস্টপন করা, স্থগিত রাখা। সো অপশন 2 হবে রাইট আনসার, দ্য মিটিং ইজ পুট অফ বিকজ দ্য ফান্ডস হ্যাভ নট অ্যারাইভড। Question number 65. It is dash if we organize another exam this month. এই মাসে আর একটা এক্সাম আমরা নিতে পারবো কিনা সেটা কি রকম? ইট ইজ ডাউটফুল, আনলাইকলি, ইমপ্র্যাকটিক্যাল, আনশিওর। দেখো ইমপ্র্যাকটিক্যাল মানে অবাস্তব তো হতে পারে না, একটা মাসে দুটো পরীক্ষা নেওয়া যেতে পারে, সেটা অবাস্তবের কিছু নেই।
আনলাইকলি একদম অসম্ভব, অসম্ভব ব্যাপারও নয়, এটা ডাউটফুল। ইট ইজ ডাউটফুল মানে সন্দেহ করা হচ্ছে যে এটা নেওয়া যাবে কিনা, খুব একটা শিওর নয়, ঠিক আছে, আনসার্টেন। সো ইট ইজ ডাউটফুল ইফ উই ক্যান অর্গানাইজ অ্যানাদার এক্সাম দিস মান্থ। সুতরাং অপশন 1 হবে রাইট আনসার। Question number 66. She was relieved to hear from the doctor that the tumor was not malignant, it was dash. টিউমারটা যে ম্যালিগন্যান্ট নয় এটা শুনে সে খুব আশ্বস্ত হলো, কারণ এটা ছিল কি, ম্যালিগন্যান্ট মানে হচ্ছে যেটা ক্যান্সারের জীবাণু পাওয়া যায় তাকে বলা হয় ম্যালিগন্যান্ট। তাহলে মানে তার উল্টোটা হবে, অর্থাৎ যেখানে ক্যান্সারের কোনো জীবাণু নেই তাকে বলা হচ্ছে বিনাইন, হার্মলেস, বিনাইন। সো অপশন 2 হবে রাইট আনসার, ইট ওয়াজ বিনাইন। Question number 67. It took the child a long time to recover dash the shock. অনেকটা সময় লাগলো বাচ্চাটার এই শক থেকে রিকভারি করতে। আন্ডার দ্য শক, ফ্রম দ্য শক, ওভার দ্য শক, অ্যাবাউট দ্য শক। সঠিক উত্তর হবে অপশন 2 ফ্রম দ্য শক। এই আঘাত থেকে রিকভারি করতে, ফ্রম হবে সঠিক উত্তর। Question number 67. You have all come well prepared. I dash you to pass this exam. তোমরা সবাই প্রচন্ড ভালো প্রস্তুতি নিয়ে এসছো, আমি তোমাদেরকে বলছি তোমরা ভালো করে পরীক্ষাতে পাশ করো। সো আই উইশ, অ্যাকসেপ্ট, হোপ, এক্সপেক্ট। এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা, এক্সেপ্ট মানে ব্যতিক্রম, হোপ মানে আশা করা, উইশ মানে তুমি কাউকে শুভেচ্ছা জানাচ্ছ। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আই এক্সপেক্ট ইউ টু পাস দিস এক্সাম। আই এক্সপেক্ট ইউ, আমি তোমার কাছে এটা প্রত্যাশা করি যে তুমি পরীক্ষাতে পাশ করবে। আই হোপ ইউ হবে না, আই উইশ ইউ হবে না, সঠিক উত্তর হবে আই এক্সপেক্ট ইউ, আমি এটা চাই বা প্রত্যাশা করি তুমি যাতে পরীক্ষাতে পাশ করো। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 69. চিলড্রেন এনজয় ড্যাশ দি টিভি প্রোগ্রামস। বাচ্চারা এনজয় করে, একটু আগেই বলেছিলাম এনজয় পরে আমরা জিরান্ডিয়াল ভার্ব বসাবো। সো সঠিক উত্তর হবে অপশন 4 ওয়াচিং। চিলড্রেন এনজয় ওয়াচিং দি টিভি, ওয়াচিং দি টিভি। সো অপশন 4 ইজ দি কারেক্ট আনসার। Question number 70. Just as in a family it is the willing cooperation of its member that happiness and contentment, so it is in the larger family of the nation. Just as in a family, একটা পরিবারে যেরকম it is the willing cooperation of its members, সমস্ত মেম্বার্সদের যে একটা ইচ্ছাকৃত কোঅপারেশন, ঠিক সহযোগিতা, that dash happiness and contentment, যেটা খুশি এবং সন্তুষ্টি নিয়ে আসে, যেটা কি করে, ব্রট, উইল ব্রিং, ব্রিংস, বট। সঠিক উত্তর হবে অপশন 3 ব্রিংস। অর্থাৎ এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের কথাটা বলা হচ্ছে এবং বলা হচ্ছে ইট ইজ দ্য উইলিং কোঅপারেশন। তাহলে উইলিং কোঅপারেশনটা হচ্ছে সাবজেক্ট এবং এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তারপরে ভার্বের সাথে আমরা এস বসাবো। সো সেক্ষেত্রে বসাবো ব্রিংস। সো সঠিক উত্তর হবে অপশন 3 ব্রিংস। কোয়েশ্চন নাম্বার 71. দি ওল্ড ম্যান কুড নট রিমেম্বার ওয়্যার হি ড্যাশ ইজ মানি। ওল্ড ম্যান মনে করতে পারলো না সেটা টাকাটা কোথায় রেখেছে। ডিপোজিটস, ইজ ডিপোজিটিং, হ্যাড ডিপোজিটেড, উইল ডিপোজিট, মানে অলরেডি টাকাটা সে রেখেছে। সো হ্যাড ডিপোজিটেড, এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। অপশন 3 হবে রাইট আনসার, হ্যাড ডিপোজিটেড। কোয়েশ্চন নাম্বার 72. হামিদ ড্যাশ ইন মুম্বাই ফর 3 years when his parents came to visit. হামিদ মুম্বাইতে 3 বছর বসবাস করছে যখন তার বাবা মা তার সাথে দেখা করতে গিয়েছিল। হ্যাজ লিভড, হ্যাড লিভড, ওয়াজ লিভিং, হ্যাড বিন লিভিং। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, কারণ 3 বছর ধরে কোনো একটা কাজ চলছে, সেটা আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। সো অপশন 4 হবে রাইট আনসার। তার বাবা মা যখন গেছিল তার আগে 3 বছর ধরে মুম্বাইতে বসবাস করছিল। সো এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো হ্যাড বিন লিভিং, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 73. I have little time, so I can tell you only dash what is said. আমার অল্প সময় আছে তাই তোমাকে আমি বলতে পারবো সে কি বলেছিল, সেটা কিরকম ভাবে বলতে পারবো, শর্টলি, ব্রিফলি, লিটল অফ, ব্রিস্কলি। যেহেতু আমার হাতে খুব কম সময় আছে তাই জন্য আমি তোমাকে খুব কম কথায় কিছু শব্দে আমি শুধু বলতে পারবো। সো ব্রিফলি, সংক্ষিপ্ত আকারে, ব্রিফলি, সংক্ষিপ্ত আকারে। সো অপশন 2 হবে রাইট আনসার। আই হ্যাভ লিটল টাইম, সো আই ক্যান টেল ইউ অনলি ব্রিফলি হোয়াট ই সেড, খুব সংক্ষিপ্ত আকারে। অপশন 2 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 74. 2 years have passed since he dash here. এখানে সিন্স আছে, সিন্সের আগে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে হ্যাভ পাস্ট, এবং সিন্সের পরে আমরা সিম্পল পাস্ট টেন্স বসাবো। সো হ্যাজ কাম, কাম, কেম, হ্যাড কাম। সঠিক উত্তর অপশন 3 কেম। যখন সিন্স বসানো হয়, সিন্স ইউজুয়ালি পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে একটা কানেকশন তৈরি করে, তাই সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সিন্সের পরে সিম্পল পাস্ট টেন্স। সো সিন্স হি কেম হিয়ার, অপশন 3 হবে রাইট আনসার। Question number 75. His wife has a twin who resembles her so much
that at first he had great trouble telling dash. তার ওয়াইফের হ্যাজ এ টুইন, হিজ ওয়াইফ হ্যাজ এ টুইন হু রিজেম্বলস হার, অর্থাৎ তার ওয়াইফের একজন যমজ বোন ছিল যে বোনটাকে দেখতে ঠিক তার মতোই, তাই জন্য সে প্রথমে বলতে পারতো না যে কে কোনটা। ওয়ান ফ্রম দি আদার, ওয়ান ফ্রম অ্যানাদার, ইচ আদার, হু ইজ হুইচ, অর্থাৎ কে কোনটা সেটা বলতে পারতো না। সো হু হুইচ হুইচ, হু ইজ হুইচ, এটা হবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে বলতে হবে ট্রাবল টেলিং হু ইজ হুইচ, কে কোনটা সেটা বলা যেত না। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 76, at great length that night they dashed the feasibility of their plans. অনেকক্ষণ ধরে তারা বিস্তারিতভাবে সেই রাত্রিবেলা বসে তাদের যে প্ল্যানটা কতটা ফিজিবল, বাস্তবসম্মত, কতটা তারা বাস্তবে রূপায়িত করতে পারবে সেই বিষয়টা নিয়ে তারা ভাবনা চিন্তা করলো, ডিসকাশন করলো। সো ডিসকাসড অ্যাবাউট, ডিসকাসড রিগার্ডিং, ডিসকাসড অন। ডিসকাসের পরে কোনো রকম কোনো প্রেপোজিশন বসবে না, তার সঠিক উত্তর হবে অপশন 2 ডিসকাসড। ডিসকাসড মানে কোনো বিষয়ে আলোচনা করা, তাই ডিসকাসড অ্যাবাউট, ডিসকাসড অন এগুলো হবে না, শুধু ডিসকাসড হবে, কোনো প্রেপোজিশন বসবে না। সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 77, will those of you who have objection to this proposal dash put up your hands please? এই প্রপোজাল নিয়ে যাদের কোনো অবজেকশন আছে তারা কি অবশ্যই হাতটা তুলবে। দেখো, will those of you who have objection to this proposal dash, এই প্রপোজালটা যেটা এই মাত্র ডিসকাশন হলো, ডিসকাসড, বিইং ডিসকাসড, হ্যাভিং ডিসকাসড, ডিসকাসিং, সঠিক উত্তর হবে অপশন 2 বিইং ডিসকাসড। অর্থাৎ যে প্রপোজালটা ডিসকাশন করা চলছে, বিইং ডিসকাসড, সেটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে তাহলে হাত তোলো। তাহলে উইল দোজ অফ ইউ হু হ্যাভ অবজেকশন টু দিস প্রপোজাল বিইং ডিসকাস, যে প্রপোজালটা এখন আলোচিত হচ্ছে সেটার কথা বলা হচ্ছে। সো বিইং ডিসকাসড, অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 78, শি হ্যাড ফ্রিকোয়েন্ট টুথএক্স সো শি ডিসাইডেড টু ড্যাশ। তার মাঝে মধ্যে দাঁত ব্যথা করে, তাই জন্য সে ডিসাইড করলো কি করবে, রিমুভ হার টিথ, রিমুভিং হার টিথ, হ্যাভ হার টিথ রিমুভড, হ্যাভিং হার টিথ রিমুভড। দেখো, ডিসাইড করলো তার দাঁতটা তুলে ফেলবে, এখন সে দাঁতটা সে নিজে তুলবে না, দাঁতে ডক্টর তুলে দেবে। তাই কাউকে দিয়ে যখন তুমি কোনো কাজ করাচ্ছ সেক্ষেত্রে তুমি বসাবে হ্যাভ হার টিথ রিমুভড, হ্যাভ হার টিথ রিমুভড, অর্থাৎ কাউকে দিয়ে কাজটা করানো হবে তখন বলবে হ্যাভ হার টিথ রিমুভড, অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 79, at one time Mr. Nigel dashed this supermarket, কোনো একটা সময় মিস্টার নাইজেল এই সুপারমার্কেটটা কি করতো, ওয়াজ ওয়িং, ইউজ টু ওন, হ্যাড ওন্ড, ওন্ড, সঠিক উত্তর হবে অপশন 4 মিস্টার নাইজেল ওন্ড দিস সুপারমার্কেট, এই সুপারমার্কেটটার মালিক ছিলেন তিনি। অর্থাৎ অ্যাট ওয়ান টাইম কোনো একটা সময়, এবং এটা কিন্তু একটা অতীতের সময়ের কথা বলা হচ্ছে, সেই জন্য আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব, তাই অপশন 4 হবে রাইট আনসার, ওন্ড। Question number 80, he was dash accept the grudgingly given invitation. He was not enough sensible to, sensible enough to, sensible enough not to, sensible enough to not. সঠিক উত্তর হবে অপশন 3, he was sensible enough not to accept the grudgingly given invitation, অর্থাৎ যেটা খুব বিরক্ত সহকারে ইনভিটেশন দেওয়া হয়েছে সেই ইনভিটেশনটা সে প্রত্যাখ্যান করলো, অ্যাকসেপ্ট করলো না, এবং সেটা তো সেন্সিবল এনাফ ছিল নট টু অ্যাকসেপ্ট। সো অপশন 3 হবে রাইট আনসার, সেন্সিবল এনাফ নট টু, হি ওয়াজ সেন্সিবল এনাফ নট টু, অর্থাৎ তুমি এখানে যে এনাফটা বসানো হয়েছে সেটা কিন্তু আমরা কি করব, সেটা আমরা যে অ্যাডজেক্টিভ আছে সেন্সিবল, ঠিক আছে, সেই অ্যাডজেক্টিভের পরে বসাবো, অ্যাডজেক্টিভের পরে বসাবো সেন্সিবল এনাফ নট টু। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 81, the little girl was knocked down by a speeding car and she lost her dash immediately. ছোট্ট মেয়েটাকে একটা প্রচন্ড দ্রুতগামী গাড়ি ধাক্কা মারলো এবং বাচ্চাটি কি করলো, সঙ্গে সঙ্গে তার কনসাসনেস, মানে তার যেটা তুমি বলো যে সচেতনতা, ঠিক আছে, সেটাকে হারিয়ে ফেললো। অর্থাৎ কনসিয়েন্স, কনসেনশাস, কনসাস, কনসাসনেস। দেখো, কনসাসনেস মানে হচ্ছে সচেতনতা, এটা সঠিক উত্তর হবে। কনসাস মানে অ্যালার্ট থাকা, সচেতন থাকা, এটা সঠিক উত্তর হবে না। কনসিয়েন্সাস মানে হচ্ছে কোনো মানুষ যখন খুব টেক কেয়ার করছে, কিংবা বলতে পারো সেই মানুষটার মধ্যে অনেক নৈতিকতা বোধ রয়েছে, এটা সঠিক উত্তর হবে না। কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক যাকে বলে, কোনটা ঠিক কোনটা ভুল, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 কনসাসনেস বা সচেতনতা, অর্থাৎ ধাক্কা খাওয়ার পরে সে তার জ্ঞান হারিয়ে ফেলো, সচেতনতা হারিয়ে ফেলো, কনসাসনেস হারিয়ে ফেলো। সো অপশন 4 ইজ দি কারেক্ট আনসার। Question number 82, they have had to put dash the football match because of snow. বরফের জন্য তাদের ফুটবল ম্যাচটা কি করতে হলো, পুট অফ, পুট অফ, পুট আপ, পুট অন। দেখো, পুট অন মানে জামা কাপড় পরে নেওয়া, এটা সঠিক উত্তর হবে না।
পুট আপ মানে হচ্ছে তুমি বলতে পারো কোনো কিছুকে এনগেজ করা, সঠিক উত্তর হবে না। বা কোনো কিছু খাড়া করা, ধরো কোনো টেন্ট টাঙানো হলো, সঠিক উত্তর হবে না। পুট অফ, ও এফ, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে ও ডাবল এফ। ও ডাবল এফ মানে হচ্ছে কোনো কিছু ডিলে করা বা পোস্টপন করা, অর্থাৎ বরফের কারণে তারা কি করলো, ম্যাচটাকে পোস্টপন করলো, পুট অফ করলো। সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 83. She found a few good cards in a shop and she bought that cards last night. সে একটা দোকানে কিছু ভালো কার্ডস দেখতে পেলো এবং সেগুলোকে কিনলো। কোনগুলোকে কিনলো? সেই কার্ডসগুলোকে কিনলো। সো দোজ দি দ্যাট দেম দিস, সঠিক উত্তর অপশন 1, দোজ কার্ডস, সেই কার্ডসগুলোকে, দোজ হবে, ঠিক আছে। Question number 84. 10 miles dash a long way to walk. 10 miles is a long way to walk. 10 miles একটা নির্দিষ্ট ইউনিট, তাই এটা প্লুরাল নয়, সিঙ্গুলার। সো সিঙ্গুলার ভার্ব ইজ বসবে। Question number 85. The mechanic dashed the vehicle since this morning. সকাল থেকে মেকানিকটা কি করলো, ভেহিকলটাকে রিপেয়ারিং, হ্যাজ বিন রিপেয়ারিং, উইল বি রিপেয়ারিং। সঠিক উত্তর হবে অপশন 3, হ্যাজ বিন রিপেয়ারিং। সকাল থেকে কোনো কাজ চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো হ্যাজ বিন রিপেয়ারিং, অপশন 3 হবে রাইট আনসার। Question number 86. I complimented him dash his success on the examination. আমি তার যে সাফল্য, সেই সাফল্যতে তাকে আমি প্রশংসা করলাম। কমপ্লিমেন্টেড হিম অন হিজ সাকসেস। কাউকে তুমি কংগ্রাচুলেট করলে অন হিজ সাকসেস হবে, কমপ্লিমেন্ট করলে তার অন হিজ সাকসেস হবে। সো অপশন 2 হবে রাইট আনসার, অন হিজ সাকসেস। Question number 87. Security arrangements have been tightened up in all dash areas. সমস্ত কি ধরনের এরিয়াতে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টগুলোকে টাইট করা হয়েছে বা আরো বেশি জোরদার করা হয়েছে? সেন্সিবল, সেন্সুয়াল, সেন্সিটিভ, সেন্সেশনাল। দেখো, সেন্সেশনাল মানে হচ্ছে যেটা তুমি বলতে পারো যে প্রচন্ডভাবে উত্তেজনা ছড়ায়, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তেমন এরিয়া তো হয় না, তেমন কোনো খবর হতে পারে। সেন্সুয়াল মানে প্রচন্ডভাবেই একটা অ্যারাউজাল, ফিজিক্যালি অ্যারাউজাল, এটা সঠিক উত্তর হবে না। আচ্ছা, সেন্সিবল, সেন্সিবল মানে হচ্ছে কোনো মানুষ যে প্রচন্ডভাবেই অন্যের যে খারাপ লাগা ভালো লাগা সেগুলোকে টেক কেয়ার করতে পারে, যতটা সংবেদনশীল। এখানে এরিয়াটা সেন্সিবল হয় না, মানুষজন সেন্সিবল হয়। এরিয়া হচ্ছে সেনজিটিভ এরিয়া। সেনজিটিভ এরিয়া মানে হচ্ছে যেটা বাইরের কোনো প্রভাবে খুব সহজেই প্রভাবিত হয়ে যায়। সো তখন তাকে বলে সেনজিটিভ এরিয়াস। সো অপশন 3 হবে রাইট আনসার। Question number 88. The dramatist must cater dash the taste of the audience. অডিয়েন্সের কেমন রুচি সেইটা মতোই কিন্তু ড্রামাটিস্টকে তার পারফরমেন্স করতে হবে। মাস্ট কেটার টু, ওভার, ইনটু, ফর। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কেটার ফর। কেটার ফর মানে হচ্ছে কি করা, তুমি কোনো কিছু প্রোভাইড করছো, কোনো কিছু প্রোভাইড করছো, সরবরাহ করছো, যেটা প্রয়োজন সেরকমটা। সো কেটার ফর দি টেস্ট অফ দি অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্সের রুচি বুঝেই ড্রামাটিস্টকে কিন্তু পারফরমেন্স করতে হবে। সো অপশন 4 হবে রাইট আনসার। Question number 89. Suitable steps are taken to bring dash the cost of living. অর্থাৎ জীবনযাত্রার মান বা জীবনযাত্রার খরচা সেটাকে কমানোর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ব্রিং আপ, ওভার, অন, ডাউন। সঠিক উত্তর হবে অপশন 4, ব্রিং ডাউন। ব্রিং ডাউন মানে হচ্ছে কমানো, কোনো কিছুকে কমানো। সো অপশন 4 হবে রাইট আনসার। এখানে যেটা বলছে ব্রিং আপ, ব্রিং আপ মানে কোনো কিছুকে ইন্ট্রোডিউস করা, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর ব্রিং অন মানে হচ্ছে কোনো কিছু অ্যাপিয়ার করা, টু কজ টু অ্যাপিয়ার, এটা সঠিক উত্তর হবে না। সো রাইট আনসার হবে অপশন 4, ব্রিং ডাউন। Question number 90. If I had worked hard, I dash very high marks in the examination. Scored, would score, could score, would have scored. দেখো, ইফ আই হ্যাড ওয়ার্কড, ইফের সাথে যখন তুমি পাস্ট পারফেক্ট টেন্স বলেছো, এটা কিন্তু টাইপ 3, এটা ইফ ক্লজের টাইপ 3, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3। অর্থাৎ তুমি যদি ইফ ক্লজটা পাস্ট পারফেক্টে বলো, তাহলে মেইন ক্লজের সাথে আমরা বসাবো উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। সেক্ষেত্রে অপশন 4 হবে রাইট আনসার, আই উড হ্যাভ স্কোর্ড ভেরি হাই মার্কস। যদি আমি খুব ভালো করে পড়াশোনা করতাম তাহলে আমি প্রচন্ড ভালো স্কোর করতে পারতাম। অর্থাৎ এটা কিন্তু অতীতকালে কোনো রিগ্রেট, যেটা বর্তমানে সম্ভব নয়, কারণ পরীক্ষাও চলে গেছে, তুমি ভালো স্কোর করতে পারোনি, কিন্তু তুমি এখন বসে বসে অনুশোচনা করছো। সেক্ষেত্রে আমরা টাইপ 3 ব্যবহার করতে পারি, অর্থাৎ ইফ ক্লজটা পাস্ট পারফেক্টে হবে আর মেইন ক্লজের সাথে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম বসাবো। সো অপশন 4 হবে রাইট আনসার। Question number 91. I am satisfied dash is innocence. তার যে নিষ্পাপ সেটা নিয়ে আমি কিন্তু স্যাটিসফাইড। আই এম স্যাটিসফাইড অ্যাট, উইথ, ফর, অফ। সঠিক উত্তর হবে অপশন 2, আই এম স্যাটিসফাইড উইথ হিজ ইনোসেন্স। আই এম স্যাটিসফাইড উইথ হিজ ইনোসেন্স। Question number 92. People like to work for organization that takes interest in their personal and dash growth.
পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ, অর্থাৎ যেহেতু এখানে অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে, পার্সোনাল ব্যক্তিগত এবং পেশাদারি যে গ্রোথ, প্রফেশনাল গ্রোথের কথা বলা হবে, সো অপশন 4 হবে রাইট আনসার। Question number 93. Ram, along with the members of the family and that of his friend, dash a movie. দেখো এখানে রাম একটা সাবজেক্ট, মেম্বার্স অফ দি ফ্যামিলি আর একটা সাবজেক্ট, দুটো সাবজেক্টে যুক্ত করা হচ্ছে অ্যালং উইথ দিয়ে। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দিয়ে যখন যুক্ত করা হয় দুটো সাবজেক্টকে, তখন প্রথমে যে সাবজেক্ট বসে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়। এখানে রাম প্রথমে বসছে সিঙ্গুলার পার্সন, তাই পরে যে ভার্বটা বসানো হবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে, তাই এখানে ওয়াচ হবে না, হ্যাভ বিন ওয়াচিং হবে না, ওয়্যার ওয়াচিং হবে না, ওয়াজ ওয়াচিং হবে। সো অপশন 1 ইজ দি রাইট আনসার, ওয়াজ ওয়াচিং। Question number 94. The manager wanted to meet you dash the theft in the office. ম্যানেজার তোমার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায় অফিসে যে চুরি হয়েছে সেই বিষয়টা নিয়ে। রেফারিং টু দি থেফট, উইথ রিগার্ড টু, উইথ রেফারেন্স টু, ইন কানেকশন উইথ। সঠিক উত্তর হবে অপশন 4, ইন কানেকশন উইথ, অর্থাৎ ইন কানেকশন উইথ দি থেফট ইন দি অফিস, অফিসে যে চুরি হয়েছে সেই বিষয়ে, সেই সম্পর্কিত তোমার সাথে কথা বলবে। ইন কানেকশন উইথ, কোনো কিছু সাথে যে কানেক্টেড সেটা থাকার কারণ, সেই কারণের জন্য কথা বলছে, সো ইন কানেকশন উইথ, অপশন 4 হবে রাইট আনসার। উইথ রিগার্ড টু মানে বোঝায় হচ্ছে কোনো কিছু তুমি কনসার্নিং সামওয়ান অর সামথিং, কোনো কিছু কাউকে চিন্তিত করছো, রিগার্ড টু। উইথ রেফারেন্স টু মানে কোনো কিছু উল্লেখ করছো, ঠিক আছে, এগুলো কিন্তু কোনটাই সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন 4, ইন কানেকশন উইথ। নেক্সট কোয়েশ্চেন 95. I absolutely refuse to put dash with that sort of conduct. Put up with, put up with, put up with কথার অর্থ হচ্ছে সহ্য করা বা টলারেট করা, সহ্য করা বা টলারেট করা। সো অপশন 1 হবে রাইট আনসার, পুট আপ উইথ। এই ধরনের ব্যবহার আমি কোনো মতেই পুট আপ উইথ করবো না, কোনো মতেই কিন্তু আমি সেটাকে সহ্য করব না, এবং এটা আমি রিফিউজ করছি সহ্য করতে। সো পুট আপ উইথ হবে সঠিক উত্তর, অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। Question number 96. The boy was dash of cheating in the examination. পরীক্ষাতে চিটিং করার জন্য বা টুকলি করার জন্য, নকল করার জন্য সেটাকে কি করা হলো? কন্ডেমড, অ্যাকিউজড, চার্জড, পানিশড। শাস্তি দেওয়া হলো, চার্জ করা হলো, কন্ডেম করা হলো, মানে তাকে ভৎসনা করা হলো, অ্যাকিউজ করা হলো মানে দোষারোপ করা হলো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 2, অ্যাকিউজড অফ, অ্যাকিউজের পরে অফ বসানো হয়, সো অ্যাকিউজড অফ চিটিং, অপশন 2 ইজ দি কারেক্ট আনসার, কাউকে দোষারোপ করা। Question number 97. We have two telephone operators. Dash of them do you want? আমাদের দুজন টেলিফোন অপারেটরস আছে, তাদের মধ্যে তুমি কাকে চাইছো? Who of them, whom of them, which of them, what of them? সঠিক উত্তর অপশন 3, which of them do you want? তো তুমি তাদের মধ্যে কাকে চাইছো? Which of them, এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন 3। Question number 98. I have no dash motive in offering this advice. এই উপদেশটা দেওয়ার জন্য আমার কিন্তু কোনো মোটিভ নেই। কিরকম মোটিভ? পস্টেরিয়ার, ইন্টেরিয়ার, আলটেরিয়ার, এক্সটেরিয়ার। ইন্টেরিয়ার মানে ভেতরে, এক্সটেরিয়ার মানে হচ্ছে বাইরে, সঠিক উত্তর হবে না। পস্টেরিয়ার মানে হচ্ছে পেছন দিকে, সঠিক উত্তর হবে না, রাইট আনসার অপশন 3। আলটেরিয়ার মোটিভ মানে কোনো লুকোনো মোটিভ, হিডেন কোনো মোটিভ, অর্থাৎ আমার কোনো গোপন উদ্দেশ্য নেই। আলটেরিয়ার মোটিভ মানে গোপন উদ্দেশ্য, সুতরাং সঠিক উত্তর হবে অপশন 3, আলটেরিয়ার। Question number 99. Dash politicians are always respected. কি ধরনের পলিটিশিয়ান সবসময় রেসপেক্টেড হয়? কনশাস, কনসিয়েন্সাস, কশাস, কেয়ারফ্রি। সঠিক উত্তর হবে অপশন 2, কনসিয়েন্সাস। কনসিয়েন্সাস মানে হচ্ছে যে কোনো কাজ খুব কেয়ারফুলি করে, খুব কারেক্টলি করে থাকে, সঠিকভাবে কোনো কাজ করে, সুতরাং অপশন 2 হবে রাইট আনসার। কনসিয়েন্সাস পলিটিশিয়ানস আর অলওয়েজ রেসপেক্টেড, অর্থাৎ যে সমস্ত পলিটিশিয়ানসের মধ্যে আমরা মরালিটি দেখতে পাই, ভ্যালুজ দেখতে পাই, কোনটা ঠিক কোনটা ভুল এই রকম সেন্স দেখতে পাই, তখন তাকে বলে কনসিয়েন্সাস পলিটিশিয়ানস, সো অপশন 2 ইজ দি কারেক্ট আনসার। Question number 100. We will have to atone dash our misdeeds. আমাদের যে কাজ মিসডিডস মানে আমরা যে ভুল কাজগুলো করে থাকি সেগুলোকে আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু অ্যাটন। অ্যাটন মানে হচ্ছে তুমি খুব সরি, কোনো কাজ করেছো, ভুল কাজ করেছো এবং তার জন্য তুমি খুব দুঃখিত, সেটা বোঝানো হচ্ছে। অ্যাটনের পরে কি বসানো? অ্যাটন, অ্যাট, অন, ফর, উইথ। সঠিক উত্তর হবে অপশন 3, অ্যাটন ফর। অ্যাটন ফর মানে হচ্ছে সরি চাওয়া কোনো কিছু বাজে কাজ করার জন্য, অ্যাটন ফর হবে রাইট আনসার। Question number 101. I got used dash on the right when I was in the US for 2 years. ডান দিক দিয়ে গাড়ি চালাতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম যখন আমি 2 বছর ইউএসএতে থাকতাম। সো আই গট ইউজড ড্রাইভিং, টু ড্রাইভ, টু ড্রাইভিং, বাই ড্রাইভিং। সঠিক উত্তর হবে অপশন 3,
আই গট ইউজড টু ড্রাইভিং, আই গট ইউজড টু ড্রাইভিং অন দি রাইট। ঠিক আছে, এই যে আমরা ইউজ টু বসালাম, ইউজ টু ডুইং, অর্থাৎ কোনো একটা প্রসেস, কোনো একটা কাজ যেটা তোমার নর্মাল হয়ে গেছে কাজটা করতে করতে, এবং ইউজ টুর পরে আমরা কিন্তু জিরান বসাই, ইউজ টুর পরে জিরান বসানো হয়। সো আই গট ইউজ টু ড্রাইভিং অন দি রাইট, অপশন 3 হবে রাইট আনসার। ইউজ টুর পরে আমরা জিরান বসাবো, সো ভার্বের সাথে আইএনজি বসিয়ে তাকে নাউনে পরিণত করতে হবে। সো আই গট ইউজ টু ড্রাইভিং অন দি রাইট। কোয়েশ্চন নাম্বার 1 ও 2, হ্যাড ইউ টোল্ড মি আর্লিয়ার আই ড্যাশ দি মিটিং। তুমি যদি আগে আমাকে এই কথাটা বলতে, আমি তাহলে কি করতাম, মিটিংটা অ্যাটেন্ড করতাম। সো আই হ্যাড অ্যাটেন্ডেড, হ্যাভ অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড, উড হ্যাভ অ্যাটেন্ডেড। আমি একটু আগেই বলেছি হ্যাড ইউ টোল্ড, অর্থাৎ কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট যখন টেন্স রয়েছে তখন কিন্তু আমরা মেন ক্লজে বসাবো উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। সো অপশন 4 হবে রাইট আনসার, হ্যাড ইউ টোল্ড মি আর্লিয়ার, হ্যাড ইউ টোল্ড মি আর্লিয়ার, অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট টেন্স বসানো হয়েছে ইফ ক্লজের সাথে, এবং মেন ক্লজে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। সো অপশন 4 হবে রাইট আনসার, উড হ্যাভ অ্যাটেন্ডেড। কোয়েশ্চন নাম্বার 1 ও 3, দি ক্লাইমেট ইজ নট কন্ডিউসিভ ড্যাশ গুড হেলথ। এই ওয়েদারটা কিন্তু ভালো স্বাস্থ্যের পক্ষে কন্ডিউসিভ নয়, উপযুক্ত নয়। কন্ডিউসিভ উইথ, ফ্রম, ইন, টু। সঠিক উত্তর হবে অপশন 4, কন্ডিউসিভ টু গুড হেলথ, অর্থাৎ ভালো স্বাস্থ্যের জন্য খুব একটা উপযুক্ত নয়। কন্ডিউসিভ টু হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 1 ও 4, আ ডগ লিভস ইন, কুকুর বসবাস করে কোথায়, বুড়ো, কূপ, স্টেবল, কেনেল। দেখো বুড়ো অর্থাৎ এটার উত্তর হবে র্যাবিট, মানে যেখানে খরগোশ থাকে তাকে বুড়ো বলে, সঠিক উত্তর হবে না। সি ডবল পি কূপ, এটা হচ্ছে পোলট্রি, সঠিক উত্তর হবে না। স্টেবল মানে হচ্ছে ঘোড়া, আস্তাবল, সঠিক উত্তর নয়। রাইট আনসার অপশন 4 কেনেল। কেনেল মানে হচ্ছে যেখানে কুকুরকে রাখা হয়, কুকুরের যে শেল্টার, শেল্টার হোম। সো কেনেল হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 1 ও 5, মেনি থিংস হ্যাভ হ্যাপেন ড্যাশ আই মেট ইউ লাস্ট। অনেক জিনিস ঘটে গেছে যখন আমি তোমার সাথে লাস্ট দেখা করেছিলাম তারপর থেকে। দেখো মেনি থিংস হ্যাভ হ্যাপেন, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে আই মেট ইউ সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিম্পল পাস্ট টেন্সের মধ্যে কানেকশন হচ্ছে সিন্স। সো অপশন 4 হবে রাইট আনসার, জবে থেকে তোমার সাথে দেখা হয়েছিল। সো মেনি থিংস হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ লাস্ট, অপশন 4 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 1 ও 6, ইফ ড্যাশ পারমিটস উই উইল গো আউট ফর এ ওয়াক। যদি কি পারমিট করে তাহলে আমরা বাইরে গিয়ে হাঁটবো। ক্লাইমেট, ওয়েদার, ওয়েদার, উইদার। দেখো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ওয়েদার। ইফ ওয়েদার পারমিটস, ওয়েদার মানে তখনকার যে আবহাওয়া সেটা পারমিট করে। ক্লাইমেট মানে কিন্তু জলবায়ু, এটা সঠিক উত্তর হবে না। ওয়েদার মানে কি না, ওয়েদার মানে কি না সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশন 3 ওয়েদার, ইফ ওয়েদার পারমিটস, আবহাওয়া যদি পারমিট করে। Question number 107, his persuasive tone was able to tackle the boy whom other teachers had found dash. তার যে পারসুয়েসিভ টোন, তাতে এই যে বাচ্চাটা রয়েছে, যে বাচ্চাটাকে সবাই কি মনে করেছিল যে তাকে ট্যাকল করা সম্ভব নয়, কিন্তু সে ট্যাকল করতে পেরেছিল। এক্ষেত্রে অপশন এ 1 যেটা রয়েছে এটা হচ্ছে পেরিপ্যাটেটিক, অপশন 2 অবডিউরেট, অপশন সি টিনেসাস, অপশন 4 স্কুয়ামিশ। দেখো যেটা বলা হচ্ছে পেরিপ্যাটেটিক, এখানে সঠিক উত্তর পেরিপ্যাটেটিক হবে না, কারণ পেরিপ্যাটেটিক মানে হচ্ছে গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, মানে কোনো কাজের জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকেও যাচ্ছে, তখন তাকে পেরিপ্যাটেটিক বলা, এটা সঠিক উত্তর হবে না। তারপরে যেটা রয়েছে টিনেশাস, টিনেশাস মানে হচ্ছে প্রচণ্ডভাবেই যদি কোনো কাজ করতে কেউ চাইছে, খুব ডিটারমিন্ড, প্রচণ্ডভাবেই কোনো কাজ করাতে আগ্রহী, ঠিক আছে, যাকে বলছে ইন্ডাস্ট্রিয়াস, এটা সঠিক উত্তর হবে না। স্কুয়েমিশ মানে হচ্ছে যখন তুমি কোনো কিছু, মানে খুব সহজেই কেউ অসুস্থ হয়ে পড়ে বা প্রচণ্ডভাবে নার্ভাস হয়ে পড়ে, ঠিক আছে, খুব ডিসগাস্টেড হয়ে পড়ে, তখন তাকে স্কুয়েমিশ বলে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2 অবডিউরেট, অপশন 2 অবডিউরেট হবে সঠিক উত্তর। অবডিউরেট কথার অর্থ হচ্ছে রিফিউজিং টু চেঞ্জ ইয়োর মাইন্ড, অর্থাৎ প্রচণ্ড স্টাবার্ন অবডিউরেট, কারণ তার পারসুয়েসিভ টোন কি করলো, ছেলেটাকে ট্যাকল করতে পারলো, কিন্তু অন্যরা তাকে বলেছিল অবডিউরেট, সে কখনোই কথা শোনে না, প্রচণ্ডভাবে স্টাবার্ন বা জেদি, বাট এই লোকটি পারলো, তাই অবডিউরেট হবে সঠিক উত্তর, প্রচণ্ড স্টাবার্ন বা জেদি। কোয়েশ্চন নাম্বার 108, আই অলওয়েজ ফল ড্যাশ ওল্ড ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড। যখন প্রয়োজন তখন কিন্তু আমি সবসময় পুরনো বন্ধুর সাথে কি করি, আই ফল ওভার, ফল থ্রু, ফল ব্যাক অন, ফল অফ। দেখো ফল অফ মানে ফল অফ কথার অর্থ হচ্ছে তুমি কি করছো, কোনো কিছুর পরিমাণ কমে যাচ্ছে, ফল অফ, সঠিক উত্তর হবে না। ফল থ্রু, ফল থ্রু মানে হচ্ছে কোনো কিছু নট টু বি কমপ্লিটেড,
ঠিক আছে, কোনো কিছু কমপ্লিট হচ্ছে না, ফল থ্রু ব্যর্থ হচ্ছে। ফল ওভার মানে তুমি কোনো কিছু হঠাৎ করেই বন্ধ করে দিলে। টু সাডেনলি স্টপ স্ট্যান্ডিং, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। ফল ব্যাক অন, সঠিক উত্তর হবে অপশন 3 ফল ব্যাক অন। মানে টু গো টু সামবাডি ফর সাপোর্ট, মানে তুমি সবসময় ফল ব্যাক অন ওল্ড ফ্রেন্ড, যখন তোমার প্রয়োজন হয় তখনই তুমি ওল্ড ফ্রেন্ডদেরকে কিন্তু তোমার সাপোর্টে পেয়ে যাও। সো অপশন 3 হবে রাইট আনসার, ফল ব্যাক অন। Question number 109. The campers dash their tents at the base of the mountain. মাউন্টেনের পাদদেশে ক্যাম্পার্সরা তাদের টেন্টসটাকে কি করলো? এস্টাবলিশড, গ্রাউন্ডেড, ইনস্টলড, পিচড। সঠিক উত্তর হবে অপশন 4 পিচড করলো। পিচ মানে ইরেক্ট করা বা খাড়া করে দাঁড় করানো, ঠিক আছে, যেমন সেট আপে ক্যাম্প, অর্থাৎ পিচ করা মানে ক্যাম্প সেখানে দাঁড় করালো, তাঁবুটা টাঙালো। সো অপশন 4 হবে রাইট আনসার, পিচড। Question number 110. The party decided to take the shortest dash to its destination. পার্টি ডিসাইড করলো যে তার ডেস্টিনেশনে যাওয়ার জন্য সবথেকে যে শর্টেস্ট, সবথেকে ছোট কি নেবে? রুট, ডিস্টেন্স, ডিরেকশন। সঠিক উত্তর হবে অপশন 2 রুট, মানে রাস্তা নেবে, রুট বা রাস্তা নেবে। RTT রুট মানে হচ্ছে শিকড়, সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন 2 রুট। ROUT রুট মানে হচ্ছে রাস্তা। সো অপশন 2 হবে কারেক্ট আনসার। Question number 111. The manager needs to hold dash his anger. ম্যানেজারের প্রয়োজন তার অ্যাঙ্গার বা রাগটাকে কি করা? হোল্ড অন, হোল্ড উইথ, হোল্ড ডাউন, হোল্ড ব্যাক। হোল্ড অন মানে কোনো কিছুকে ধরে রাখা, কোনো কিছুকে কন্টিনিউ করা, সঠিক উত্তর হবে না। হোল্ড উইথ মানে কোনো কিছু অ্যাগ্রি করা, সম্মত হওয়া, সঠিক উত্তর হবে না। হোল্ড ডাউন মানে কোনো কিছুকে লিমিট করা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন 4 হোল্ড ব্যাক, কোনো কিছুকে কন্ট্রোলে ধরে রাখা। হোল্ড ব্যাক কোনো কিছুকে কন্ট্রোলে ধরে রাখা, নিয়ন্ত্রণে ধরে রাখা। সো অপশন 4 হবে রাইট আনসার, দি ম্যানেজার নিডস টু হোল্ড ব্যাক হিজ অ্যাঙ্গার। কোয়েশ্চন নাম্বার 112. দ্য গার্ল ওয়াজ ভেরি প্লিজড ড্যাশ হারসেলফ। মেয়েটা প্রচন্ডভাবে সন্তুষ্ট ছিল নিজেকে নিয়ে। তাহলে প্লিজড ইন, অন, ওভার, উইথ। সঠিক উত্তর হবে অপশন 4 প্লিজড উইথ হারসেলফ, নিজের সাথে নিজেই খুব সন্তুষ্ট ছিল, নিজেকে নিয়ে খুব সন্তুষ্ট ছিল। সো প্লিজড উইথ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 113. Desire dash self-expression is one of the basic qualities of man. Desire dash self-expression. Desire for, desire on, desire by, desire over. সঠিক উত্তর হবে অপশন 1 ডিজায়ার ফর সেলফ এক্সপ্রেশন, অর্থাৎ নিজের কথা নিজে বলতে পারা, এই যে ইচ্ছেটা, সেটা কিন্তু মানুষের একটা বেসিক কোয়ালিটিস। সো অপশন 1 হবে রাইট আনসার, ডিজায়ার ফর সেলফ এক্সপ্রেশন। Question number 114. The farmers suffered because the monsoon did not arrive dash time. চাষিদের খুব ক্ষতি হলো কারণ মনসুন বা বর্ষাকাল সঠিক সময় উপস্থিত হয়নি। অ্যারাইভ, অ্যাট, বাই, অন, আফটার। সঠিক উত্তর হবে অপশন 3 অ্যারাইভ অন টাইম। অ্যারাইভ অন টাইম সময় মতো, অ্যারাইভ অন টাইম সময় মতো। সো সঠিক উত্তর অপশন 3। কোয়েশ্চন নাম্বার 115. The bride settled dash very well in the new environment. নতুন পরিবেশে গিয়ে এই যে কন্যাটি সে সেটেল করে নিল, সেটেল অন, সেটেল ডাউন, সেটেল আপ, সেটেল অফ। সঠিক উত্তর হবে অপশন 2 সেটেল ডাউন, মানে কোনো কিছু তুমি স্টার্ট করছো, নতুনভাবে স্টার্ট করছো, সেটেল ডাউন। সো অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 116. আর ইউ রিয়েলি ডিজায়ারাস ড্যাশ ভিজিটিং জাপান। তুমি কি জাপানে যেতে চাও? প্রচন্ড ইচ্ছে তোমার। আর ইউ রিয়েলি ডিজায়ারাস অফ, ইন, টু, অ্যাবাউট। সঠিক উত্তর হবে অপশন 1 ডিজায়ারাস অফ ভিজিটিং জাপান। নেক্সট কোয়েশ্চেন. When Indians from the south move north, they find certain aspects of life quite dash from their own. যখন ভারতীয়রা মুভ মানে সাউথ থেকে নর্থের দিকে যায়, দক্ষিণ থেকে উত্তরের দিকে যায়, তখন তারা এটা দেখতে পায় যে লাইফের বেশ কিছু আসপেক্টস তাদের থেকে কি স্ট্রেঞ্জ হয়, সেপারেট হয়, ডিফারেন্ট হয়, ডাইভার্জেন্ট হয়। দেখো ডাইভার্জেন্ট মানে হচ্ছে কোনো রকম ওপিনিয়ন, নিজস্ব মতামতের থেকে আলাদা। এখানে কিন্তু মতামত আলাদা কথা বলছে না, এখানে পুরো লাইফস্টাইলটি আলাদা বলছে। সো ডিফারেন্ট হবে সঠিক উত্তর, ডিফারেন্ট ফ্রম দ্য ওন। সেপারেট মানে হচ্ছে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3 ডিফারেন্ট ফ্রম দ্য ওন। কোয়েশ্চন নাম্বার 118. দ্য স্কাই ইজ ওভারকাস্ট, উই ড্যাশ দ্য স্টর্ম উইল সুন বার্স্ট। আকাশ পুরো মেঘে ঢাকা, আমরা এটা ভাবছি যে বৃষ্টি হবে, স্টর্ম হবে খুব তাড়াতাড়ি। উই এক্সপেক্ট, উই হোপ, উই ট্রাস্ট, উই সাসপেক্ট। সাসপেক্ট মানে সন্দেহ করা, সঠিক উত্তর হবে না। ট্রাস্ট মানে বিশ্বাস করা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 1 উই এক্সপেক্ট, আমরা এটা প্রত্যাশা করছি যে খুব তাড়াতাড়ি ঝড় শুরু হবে। উই এক্সপেক্ট অপশন 1 হবে রাইট আনসার।
Question number 119, population increase dash with depletion of foreign reserves has led to great daily hardships. পপুলেশনের বৃদ্ধি হচ্ছে, জনসংখ্যার বৃদ্ধি, তার সাথে যে ফরেন রিজার্ভস সেটা আস্তে আস্তে কমছে, এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের ডেইলি লাইফে প্রচণ্ড কষ্টের সৃষ্টি হয়েছে। তাহলে পপুলেশন ইনক্রিজের সাথে ডিপ্লিশন অফ ফরেন রিজার্ভটাও থাকছে। জয়েন্ট উইথ, মিক্সড উইথ, অ্যাডেড উইথ, কাপলড উইথ, সঠিক উত্তর অপশন 4 কাপলড উইথ, অর্থাৎ এটার সাথে এটাকে তুমি কাপল করছো, মানে একসাথে জোর বেঁধে তুমি দুটোকে দেখছো। সো পপুলেশন ইনক্রিজ কাপলড উইথ ডিপ্লিশন অফ ফরেন রিজার্ভস, এটা হবে সঠিক উত্তর কাপলড উইথ, ঠিক আছে, মানে কোনো কিছুর সাথে কোনো কিছুকে লিঙ্ক করছো। Question number 120, the national anthem is dash at every official function, uttered, sung, whispered, chanted, সঠিক উত্তর হবে অপশন 2 সাং। ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হয়, এখানে চান্ট মানে মন্ত্র উচ্চারণ করা সঠিক হবে না, হুইসপার মানে ফিসফিস করা, আটার মানে উচ্চারণ করা, এখানে গানটা গাওয়া হয়, সো সাং এটা হবে সঠিক উত্তর, ন্যাশনাল অ্যান্থেম ইজ সাং। কোয়েশ্চন নাম্বার 121, দি ডক্টর টুক আউট হিজ ড্যাশ টু এক্সামিন দি পেশেন্ট, ডক্টর তার কি বের করলো পেশেন্টকে এক্সামিন করতে, হরোস্কোপ, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, স্টেথোস্কোপ, সঠিক উত্তর অপশন 4 স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ মানে হচ্ছে ডক্টর যে জিনিসটা দিয়ে কোনো মানুষের হার্ট বিট বা ব্রিদিং এগুলো শুনে থাকে তখন তাকে স্টেথোস্কোপ বলে, সো অপশন 4 হবে রাইট আনসার। হরোস্কোপ মানে হচ্ছে যাকে কুষ্ঠি বলে, এটা সঠিক উত্তর হবে না। টেলিস্কোপ মানে দূরের জিনিসকে কাছে দেখার যে যন্ত্র তাকে টেলিস্কোপ বলা হয়ে থাকে, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 স্টেথোস্কোপ। Question number 122, the candidate's exposition was dash for its brevity and clarity. ক্যান্ডিডেটের যে এক্সপোজিশন সেটা কেমন ছিল, কমপ্লিমেন্টারি, কনসপিকুয়াস, ইনকম্প্রিহেন্সিবল, রিমার্কেবল। দেখো কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি মানে হচ্ছে খুব প্রশংসনীয় বলতে পারো, ঠিক আছে, কমপ্লিমেন্টারি প্রশংসনীয় বলতে পারো, এটা সঠিক উত্তর হবে না। তারপর হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল মানে যেটা তুমি বুঝতে পারবে না, বোধগম্য হবে না, সঠিক উত্তর হবে না। কনসপিকুয়াস, কনসপিকুয়াস মানে হচ্ছে খুব সহজেই তুমি নোটিস করবে, ভিজিবল, সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন 4 সেটা হচ্ছে রিমার্কেবল। রিমার্কেবল মানে হচ্ছে খুব সারপ্রাইজিংলি প্রচণ্ড ভালো, খুব অবাক হয়ে যাওয়ার মতো ভালো, ঠিক আছে, অর্থাৎ কোনো যে এক্সপোজিশন দিল, কোনো একটা ব্যাখ্যা করলো, ক্যান্ডিডেট যে কোনো ব্যাখ্যাটা করলো সেটা ছিল রিমার্কেবল, খুব প্রশংসনীয় ছিল, কিসের জন্য, ফর ইস ব্রেভিটি অ্যান্ড ক্ল্যারিটি। ব্রেভিটি মানে হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে খুব অল্প কথার মধ্যে সে সমস্তটা বলল এবং খুব ক্ল্যারিটি নিয়ে বলল, তার যে এক্সপ্রেস করার ক্ষমতা খুব ক্লিয়ারলি এক্সপ্রেস করলো, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4 রিমার্কেবল। কোয়েশ্চন নাম্বার 123, দ্য নিউ ইন্ডিয়া দ্যাট নেহেরু লেড called itself a sovereign dash democratic republic, sovereign capitalist, revisionist, পপুলিস্ট, সোশ্যালিস্ট, সঠিক উত্তর হবে অপশন 4 সোশ্যালিস্ট বা সামাজিক। সোশ্যালিস্ট মানে হচ্ছে বলতে পারো সমাজতন্ত্র, সোশ্যালিস্ট, সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 124, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ won't be able to clear even the preliminaries, if you work hard, until you work hard, unless you work hard, lest you work hard, সঠিক উত্তর হবে অপশন 3 unless you work hard, যদি না তুমি ভালো করে পরিশ্রম করবে, you won't be able, তুমি সমর্থ হবে না, to clear even the preliminaries, prelims পরীক্ষাও তুমি ক্লিয়ার করতে পারবে না, সো অপশন 3 হবে রাইট আনসার unless। Question number 125, last year our company made a dash of several lakhs of rupees, গত বছর আমাদের কোম্পানি কি করেছে, made a profit, gain, rise, raise, সঠিক উত্তর হবে অপশন 1 মেড আ প্রফিট, অর্থাৎ লাভ করেছে, মেড আ প্রফিট অফ সেভারাল ল্যাক্স অফ রুপিস, বেশ কিছু লক্ষ টাকা তারা প্রফিট করেছে, সো অপশন 1 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 126, দ্য ফুড দ্যাট অ্যান অ্যাভারেজ ইন্ডিয়ান ইটস হ্যাজ বিন ফাউন্ড টু বি ডেফিশিয়েন্ট ড্যাশ ভাইটামিনস অ্যান্ড প্রোটিন, ডেফিশিয়েন্ট অফ, ফ্রম, উইথ, ইন, ডেফিশিয়েন্ট সঠিক উত্তর হবে ইন, ডেফিশিয়েন্ট ইন মানে ঘাটতি রয়েছে, কিসে ঘাটতি, ডেফিশিয়েন্ট ইন ভাইটামিনস অ্যান্ড প্রোটিনস, ভিটামিন এবং প্রোটিন রয়েছে অনেক কম, আমাদের যে অ্যাভারেজ ইন্ডিয়ান ফুড তার মধ্যে ভাইটামিনস এবং প্রোটিনসের সংখ্যা অনেক কম থাকে, পরিমাণ অনেক কম থাকে, সো ডেফিশিয়েন্ট ইন ভাইটামিনস অ্যান্ড প্রোটিনস, অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 127, দি পেশেন্ট ইজ ড্যাশ অফ স্টামাক এক, পেশেন্টটা পেটের ব্যথা কি করছে, সাফারিং, এক্সপিরিয়েন্সিং, কমপ্লেনিং, অ্যাফ্লিক্টিং, সঠিক উত্তর হবে অপশন 3 কমপ্লেনিং, অর্থাৎ দ্য পেশেন্ট ইজ কমপ্লেনিং অফ স্টামাক এক, কমপ্লেনিং অফ, কারণ দেখো সাফারিং আমরা বসাই সাফারিং এর পরে ফ্রম, যদি যন্ত্রণায় কষ্ট পেত তাহলে সাফারিং ফ্রম হতো, যেটা এখানে ফ্রম নেই, এখানে অফ আছে, তাই এখানে সাফারিং বসছে না,
ঠিক আছে। তারপরে এক্সপেরিয়েন্সিং, এক্সপেরিয়েন্সিং এর পরে আমরা কোনো প্রিপোজিশন বসাবো না। হি ইজ এক্সপেরিয়েন্সিং আ স্টামাক এক, এটা হবে সঠিক উত্তর। এখানে কিন্তু আমরা কোনো প্রিপোজিশন বসাবো না। তারপরে যেটা আছে অ্যাফ্লিক্টিং, অ্যাফ্লিক্টিং কিন্তু মানে বলতে পারো যে হিজ স্টামাক এক ওয়াজ ভেরি অ্যাফ্লিক্টিং, প্রচন্ড যন্ত্রণাদায়ক, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3, দ্য পেশেন্ট ইজ কমপ্লেনিং অফ স্টামাক এক, অর্থাৎ পেটের ব্যথা নিয়ে কমপ্লেন করছে। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 1 to 8, a good teacher should dash responses from the students. একজন ভালো টিচার স্টুডেন্টদের কাছ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া কি করতে পারে? এলিসিট করতে পারে, প্রভোক করতে পারে, কমান্ড করতে পারে, ইনফার করতে পারে। দেখো প্রভোক মানে কোনো কিছুকে উস্কে দেওয়া, এখানে কিন্তু উস্কে দেওয়ার কথা বলা হচ্ছে না। ঠিক আছে, কমান্ড মানে আদেশ করা, এখানে কমান্ডের কথা বলা হচ্ছে না। ইনফার মানে তুমি কোনো একটা ইনফরমেশন কোনো একটা কিছু থেকে মানে সেখান থেকে ডিরাইভ করার চেষ্টা করছো। মানে ধরো তোমাকে কোনো একটা ইনফরমেশন দেওয়া হলো, তার উপর বেস করে তুমি কিছু একটা ওপিনিয়ন ড্র করলে, এটাকে ইনফার করা বলে। এগুলো কোনটাই সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 1 এলিসিট। এলিসিট মানে হচ্ছে ইনফরমেশন বের করা। এলিসিট মানে হচ্ছে কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন বের করা। সুতরাং এখানে ছাত্রদের কাছ থেকে রিয়াকশন তুমি পাচ্ছ, তুমি রেসপন্স পাচ্ছ, ইনফরমেশন পাচ্ছ। সো সঠিক উত্তর হবে অপশন 1 এলিসিট রেসপন্সেস। Question number 1 to 9. Had he taken his degrees 5 years ago, he dash got a promotion by now. যদি সে তার ডিগ্রিটা 5 বছর আগে করতে পারতো তাহলে সে এতক্ষণে প্রমোশন পেয়ে যেত। দেখো এখানেও একই রকম হ্যাড টেকেন অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে মেন ক্লজে উড হ্যাভ হবে, অর্থাৎ উড হ্যাভ গট, উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। সো উড হ্যাভ গট আ প্রমোশন বাই নাও, অপশন 2 হবে রাইট আনসার। Question number 130, there will be a rush for seats when the train dash. অর্থাৎ যখন ট্রেনটা আসবে তখন প্রচন্ড জায়গা নিয়ে একটা হুড়োহুড়ি পড়ে যাবে। when the train will arrive, arrived, is arriving, arrives. সঠিক উত্তর হবে অপশন 4 arrives. there will be a rush for seats when the train arrives. এক্ষেত্রে দেখো কন্ডিশনাল ক্লজ, এবং সেক্ষেত্রে তুমি কি করছো, মেন ক্লজটা তুমি সিম্পল ফিউচারে বলছো, সুতরাং কন্ডিশনাল ক্লজটা কিন্তু সিম্পল প্রেজেন্টে হবে। সো arrives হবে সঠিক উত্তর when the train arrives. Question number 131, he drove the car very fast. Did he, does he, didn't he, was he? এখানে তোমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে দেওয়া হয়েছে। এখানে ড্রোভ আছে পাস্ট টেন্সে, তাই এখান থেকে আমি যে হেল্পিং ভার্ব সেটা পাবো ডিড, এবং যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ নেই তাই ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভে করতে হবে, সেটা হচ্ছে ডিডেন্ট এবং হি প্রোনাউনটা বলছে। সো ডিডেন্ট হি, অপশন 3 হবে রাইট আনসার। Question number 132, he dash wants to succeed in life must be prepared to work hard. He dash wants to succeed in life, সে জীবনে সফল হতে চায়। He, whoever, wants, whom, who, whose. সঠিক উত্তর হবে অপশন 3 হি, সেই লোকটি যে চায় জীবনে সফল হতে, মাস্ট বি প্রিপেয়ার টু ওয়ার্ক হার্ড, তাকে প্রস্তুত থাকতে হবে প্রচুর পরিশ্রম করতে। তাহলে হি হু ওয়ান্টস টু সাকসিড, অপশন 3 হবে রাইট আনসার। Question number 133, it is time you dash home, it is time you go, when, come, reach. সঠিক উত্তর হবে অপশন 2 it is time you went home. যখন সেন্টেন্সগুলো এরকম থাকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তখন তারপর তোমাকে সিম্পল পাস্ট টেন্স বসাতে হয়। সো ইট ইজ টাইম ইউ ওয়েন্ট হোম, অপশন 2 হবে রাইট আনসার। Question number 134, dash a walk in the morning will improve your health. Going to a morning, go to a walk, go for, going for a walk. এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে অপশন 4 গোয়িং ফর আ ওয়াক। গোয়িং ফর আ ওয়াক ইন দি মর্নিং উইল ইমপ্রুভ ইয়োর হেলথ। এখানে গোয়িং ফর আ ওয়াক এটা হবে সঠিক উত্তর, কারণ এখানে জিরান বসাতে হবে। সো এটা কিন্তু নাউন হবে, সেজন্য সেটা সাবজেক্টও করতে পারবে। সো গোয়িং টু আ ওয়াক নয়, গোয়িং ফর এ ওয়াক, অপশন 4 হবে রাইট আনসার। Question number 135, government must dash the rise in prices. অর্থাৎ দ্রব্যমূল্যের যে বৃদ্ধি সেটাকে কি করতে হবে, চেক, চেক, সিজ, সিজ। সিইএসি, সিজ মানে স্টপ করা, থামানো। এসিআইজেডি, সিজ মানে হচ্ছে দখল করে নেওয়া, সঠিক উত্তর হবে না। চেক মানে তুমি ব্যাংকে যে চেক দিচ্ছ, কোনো টাকার যে ড্র করবে বলে একটা চেক দেওয়া আছে, কাগজ দেওয়া আছে, তাকে চেক বলা হয়। সিএইচইসিকে, চেক মানে হচ্ছে তুমি কন্ট্রোল করবে, কন্ট্রোল করবে। সো অপশন 2 হবে রাইট আনসার। গভর্নমেন্ট মাস্ট চেক দি রাইজ ইন প্রাইসেস, গভর্নমেন্টের উচিত এটা কন্ট্রোল করা। সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 136, when I was speaking to Rani over the phone, suddenly we were dash. যখন আমি ফোনে রানীর সাথে কথা বলছিলাম তখন হঠাৎ করে আমাদের কি করা হলো, we were hung up, run out, broken down, cut off. সঠিক উত্তর হবে অপশন 4
কাট অফ মানে ফোনটা কেটে যাওয়া, কাট অফ মানে ফোনটা কেটে যাওয়া। হাং আপ মানে হচ্ছে ডিলে করা, হাং আপ মানে ডিলে করা, সঠিক উত্তর হবে অপশন 4 কাট অফ বা ফোনটা কেটে যাওয়া। কোয়েশ্চন নাম্বার 137, দ্য ফার্মার হ্যাড ড্যাশ ল্যান্ড অ্যান্ড মেনি সার্ভেন্টস। এই ফার্মারটার কি আছে? হ্যাড ভেরি লিটল ল্যান্ড, সাম ল্যান্ড, আ লট অফ ল্যান্ড, মেনি ল্যান্ড। সঠিক উত্তর হবে অপশন 3 আ লট অফ। আ লট অফ ল্যান্ড মানে প্রচুর জমি, আ লট অফ ল্যান্ড, সুতরাং সঠিক উত্তর হবে অপশন 3। কোয়েশ্চন নাম্বার 138, the tribes lived dash customs different from anything the English had ever seen. The tribes lived on, lived by, lived off, lived with customs different from anything the English had ever seen. এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন 2 লিভ বাই। লিভ বাই মানে পার্টিকুলার কোনো একটা বিলিফ বা কোনো একটা প্রিন্সিপালসকে ফলো করে, লিভ বাই। সঠিক উত্তর হবে অপশন 2 লিভ বাই। লিভ অন মানে হচ্ছে তুমি কোনো কিছু খেয়ে জীবনযাত্রা করছো, তখন লিভ অন বলা হয়, সঠিক উত্তর এটা হবে না। তাই রাইট আনসার হবে অপশন 2 লিভ বাই। লিভ উইথ মানে কোনো কিছু অ্যাকসেপ্ট করা, কোনো কিছু আনপ্লিজেন্ট কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন 2 লিভ বাই। Question number 139, the criminal together with his associates dash arrested. Criminal together with, আমি একটু আগেই বলেছিলাম দুটো সাবজেক্ট যখন তুমি with, together with, as well as, ঠিক আছে, এগুলো যদি যুক্ত করবে তখন প্রথম যে সাবজেক্ট সেটা অনুযায়ী ভার্ব হবে। এখানে ক্রিমিনাল সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ হবে সঠিক উত্তর, সিঙ্গুলার ভার্ব ওয়াজ। কোয়েশ্চন নাম্বার 140, বাই দ্য টাইম আই রিচ আমেরিকা ইট ড্যাশ মর্নিং। যে সময় আমি আমেরিকাতে পৌঁছবো তখন সকাল হবে। ইট ইজ মর্নিং, উড বি মর্নিং, মাস্ট বি মর্নিং, ওয়াজ মর্নিং। সঠিক উত্তর হবে অপশন 2 ইট উড বি মর্নিং, সকাল হয়ে যাবে, ইট উড বি মর্নিং। সো বাই দ্য টাইম আই রিচ আমেরিকা ইট উড বি মর্নিং, অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 141, when he got married he dash a life insurance policy. যখন সে বিয়ে করলো তখন সেটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি কি করেছিল? টুক আপ, টুক আউট, টুক ইন, টুক ওভার। সঠিক উত্তর হবে অপশন 2 টুক আউট, মানে তুমি কোনো একটা অফিসিয়াল ডকুমেন্টকে তুমি নিজের কাছে রাখলে টুক আউট হবে সঠিক উত্তর। টুক আপ মানে তুমি কোনো কিছু অকুপাই করছো, সঠিক হবে না। টুক ইন মানে তুমি কাউকে অ্যালাউ করছো বাড়ির ভেতরে আসতে, সঠিক হবে না। টুক ওভার মানে তুমি কোনো কিছু দ্বারা কোনো কিছু রিপ্লেস করছো, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2 টুক আউট। কোয়েশ্চন নাম্বার 142, ইন দি লাস্ট ফিউ ডেজ ড্যাশ টু হেল্প হিম। গত কিছু দিনে ড্যাশ টু হেল্প হিম, এনিথিং হ্যাজ বিন ডান টু হেল্প হিম, ইজ এনিথিং ডান, সামথিং ইজ ডান, হ্যাজ এনিথিং বিন ডান। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4 হ্যাজ এনিথিং বিন ডান, অর্থাৎ কোনো কিছু কি করা হয়েছে। এখানে প্রেজেন্ট পারফেক্টের আমরা কি করছি? প্যাসিভ লেখা হচ্ছে। এক্ষেত্রে দেখো বলা হচ্ছে হ্যাজ এনিথিং বিন ডান, এনিথিংটা কিন্তু সিঙ্গুলার, তাদের জন্য হ্যাজ আছে, তারপরে বিন আছে, তারপরে ডু এর থার্ড ফর্ম ডান আছে। সো অপশন 4 হবে রাইট আনসার, হ্যাজ এনিথিং বিন ডান। Question number 143, while picking a rose she dashed her hand on a thorn. গোলাপটা তোলার সময় সে তার হাতটা একটা কাঁটাতে কি করেছে? স্টাং, স্ক্র্যাচড, কাট, ড্যামেজড। দেখো কাঁটাতে কি করে? কাঁটাতে কেটে যায়, স্ক্র্যাচড হয়ে যায়। সঠিক উত্তর হবে অপশন 2 স্ক্র্যাচ বা ছড়ে গেছে। স্টাং মানে মৌমাছি যখন হুল ফুটিয়ে তখন স্টাং বলে, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2 স্ক্র্যাচড। কোয়েশ্চন নাম্বার 144, দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ এ ফাদার্স প্ল্যান। অ্যাপ্রুভের পরে কি প্রিপোজিশন বসবে? অ্যাপ্রুভ অফ। সঠিক উত্তর হবে অ্যাপ্রুভ অফ দি ফাদার্স প্ল্যান, অপশন 3 হবে রাইট আনসার, অ্যাপ্রুভ অফ। Question number 145, none of the food was wasted, wasn't it, was it, weren't it, were it. কোনো খাবারই কিন্তু নষ্ট হয়নি। এক্ষেত্রে দেখো তোমাকে বলতে হবে ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে, ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে। সুতরাং এখানে যেহেতু নান আছে, এটা নেগেটিভ সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেনটা অবশ্যই পজিটিভে হতে হবে, পজিটিভে হতে হবে। তাই সঠিক উত্তর হবে ওয়াজ ইট। নানটা হচ্ছে সিঙ্গুলার, তাই ওয়াজ ইট হবে সঠিক উত্তর, ওয়াজ ইট। অপশন 2 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 146, we warned her dash the danger. আমরা তাকে বিপদ সম্পর্কে ওয়ার্ন করেছিলাম, ওয়ার্ন ফ্রম, অ্যাবাউট, against, of. সঠিক উত্তর হবে অপশন 3 warned against the danger, অর্থাৎ তাকে কিন্তু আমরা সাবধান করে দিয়েছিলাম, warned against the danger. Question number 147, we all laugh dash the affair. এই ব্যাপারটা affair নিয়ে আমরা সবাই লাফ করলাম, লাফ ওভার, লাফ অ্যাবাউট, লাফ ফর, লাফ অন। সঠিক উত্তর হবে অপশন 2 লাফড অ্যাবাউট দি অ্যাফেয়ার, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে তোমরা গিগল করলে, চাকল করলে, হাসাহাসি করলে। সো লাফড অ্যাবাউট হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 148, দি চেয়ারম্যান অ্যাজ ওয়েল অ্যাজ দি মেম্বার্স ড্যাশ টু ব্লেম ফর দিস মিসফরচুন।
আবার দেখো একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট আছে, দ্য চেয়ারম্যান এবং দি মেম্বার্স, দুটো সাবজেক্টকে অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত করা আছে, অর্থাৎ উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। এগুলোতে যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। প্রথম সাবজেক্ট চেয়ারম্যান, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, সেক্ষেত্রে হবে ইজ টু ব্লেম। সো অপশন 3 হবে রাইট আনসার, ইজ টু ব্লেম, তাকে ব্লেম করতে হবে। কোয়েশ্চন নাম্বার 149, দি স্ট্রিটস আর লাইটেড ড্যাশ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি দিয়ে এই স্ট্রিটটাকে লাইট আপ করা হলো, লাইটেড উইথ, বাই, অন, ইন। সঠিক উত্তর হবে অপশন 2, লাইটেড বাই ইলেকট্রিসিটি। লাইটেড বাই ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্টের মাধ্যমে তাদেরকে লাইটেড আপ করা হলো, সো লাইটেড বাই দি ইলেকট্রিসিটি। আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন 150, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দে সে কাটস ড্যাশ দি নিড ফর অপারেশন অ্যান্ড রিস্ক ফ্রম সার্জারি। হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ফলে কি হয়, যে অপারেশন করার যে প্রয়োজন কিংবা সার্জারি যে প্রয়োজন সেগুলো কমে আসে। কাটস অফ, আউট, ডাউন, অ্যাওয়ে। সঠিক উত্তর হবে অপশন 3, কাট ডাউন, মানে রিডিউস করে দেওয়া। কাট ডাউন মানে হচ্ছে কমিয়ে দেওয়া, অর্থাৎ এই যে সম্ভাবনাটা সেটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, এখানে কাট অফ মানে কোনো কিছুকে বিচ্ছিন্ন করা। কাট অফ কোনো কিছুকে বিচ্ছিন্ন করা, এটা সঠিক উত্তর হবে না। কাট আউট মানে টু স্টপ ডুইং সামথিং, এটা সঠিক উত্তর হবে না। কাট অ্যাওয়ে, টু রিমুভ সামথিং ফ্রম সামথিং বাই কাটিং, কেটে কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া, তাকে বলে কাট অ্যাওয়ে। সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন 3, কাট ডাউন, অর্থাৎ কোনো কিছুর সাইজ বা পরিমাণ বা কোনো সংখ্যা কমিয়ে ফেলা। সো অপশন 3 হবে রাইট আনসার। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কাটস ডাউন দ্য নিড, অর্থাৎ হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ফলে অপারেশন করা বা সার্জারি যে রিস্ক সেটা অনেকটা কমিয়ে দেয়। কাট ডাউন হবে সঠিক উত্তর। আজকে ক্লাসে আমরা টোটাল 100টি ফিল ইন দি ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করলাম। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।